২৪ জুলাই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ ৭ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এটি আজ বাজিয়ে শোনাবে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ পরে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ১-এ বেশ কয়েকটি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে জি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, যে কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইরা, দর্শকদের যে কল রেকর্ডটি শোনাচ্ছিলেন, এই কল রেকর্ডটি কিন্তু কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু এটি উপস্থাপন করা হয়েছে এবং ট্রাইব্যুনালে এটি কিন্তু বাজিয়ে শোনানো হয়েছে। এবং আজকে ওবায়দুল কাদের সহ ৭ আসামির মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং এই যুক্তিতর্ক উপস্থাপনে এই কল রেকর্ডটি বাজিয়ে প্রসিকিউশন পক্ষ বলেছে যে জুলাই আন্দোলনে যে ইন্টারনেট বন্ধ করা এবং ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া, এইসব বিষয়গুলো যে পরিকল্পিতভাবে সরকার করেছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে, এই বিষয়টি কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে এই অডিও কল রেকর্ডটি এই মামলায় অভিযোগ প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি জানেন যে আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় ইতিমধ্যে কিন্তু সাক্ষ্য প্রমাণ শেষ হয়ে গিয়েছে, এখন যুক্তিতর্ক চলছে। তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ হয়তো শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে রাষ্ট্রপক্ষের পরে কিন্তু আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপরে কিন্তু এই মামলাটি রায়ের দিকে গড়াবে। এই মামলায় মোট ৭ জন আসামি, এর মধ্যে যুবলীগের সভাপতি সেক্রেটারি রয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রয়েছেন এবং এই ৭ জনই কিন্তু পলাতক রয়েছে। পলাতক আসামিদের পলাতক রেখেই কিন্তু এই মামলার বিচার কাজ শুরু হয়েছে। এরপরে কিন্তু জুলাইয়ের আরও একটি মামলার বিচার কাজ হবে এবং ট্রাইব্যুনাল ১-এও কিন্তু বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। আমরা হয়তো পরবর্তী সংবাদে এই দুটি ট্রাইব্যুনালে কি বিচারিক নির্দেশনা আসলো সেটি হয়তো আপনাকে স্পেসিফিকভাবে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে যে তথ্যগুলো ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ইরা, ধন্যবাদ আপনাকে।